হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ডিয়ার মামা ব্লগের সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসেছেন। উনি কাজ শুরু করে দিয়েছেন, যতটা সম্ভব আমরা বুঝিয়েছি আর বাকিটা ওনারই দায়িত্ব, উনি সেগুলো সম্পন্ন করছে। আর একই দিনেই তিনটে মুহূর্ত একই সাথে কমপ্লিট করা হবে, ওই জন্য সবাই একটু ব্যস্ততার মধ্যে দিয়েই সময় কাটাচ্ছে, তার সাথে সবাই খুব মজাও করছে। আর এখানে দেখতে পাচ্ছ পালকি পুরাতন রূপ থেকে নতুন রূপে আসার জন্য সাজা রবে মেতে উঠেছে, আর সবাই মিলে তাকে সাজাতেই ব্যস্ত। হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু পালকি সাজানোর জন্য বাইরে দিয়ে কাউকে আনা হয়নি, নিজেরাই সাজানো হচ্ছে। যখন পালকিটা পুরোপুরি সাজানো কমপ্লিট হবে তোমরাই দেখে কমেন্ট করে প্লিজ বলো যে কেমন হলো আমাদের বাড়ির আত্মীয় স্বজনের হাতের সংস্পর্শে পালকি কতটা সুন্দরভাবে সেজে উঠেছে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এখানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে তিনটে স্পেশাল মুহূর্ত, তো আর ছেলের নানিমুখ আর ছেলের কত সৌভাগ্য তোমরাই দেখে নাও যে ব্রাহ্মণ মশাই এসে নিজে হাতে তাকে ধুতি পরিয়ে দিচ্ছে, কারণ ধুতিটাও ঠিকঠাক পরতেও জানে না। নানি মুখের জন্য এই জিনিসটাই লাগে, তো এটার নাম কি আমি সঠিক জানি না, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা এবার নিজেরাই দেখো পালকিটাকে কত সুন্দর করে সাজিয়েছে। তো এখানে আমার দিদির মেয়ে, বোন, কাকা সবাই মিলে পালকিটাকে সাজিয়েছে। বক্স বাজছিল, ঘরে যেতেই দেখি যে তারই তালে তালে মামা এখানে নাচ করছে। দিকে দিদি আর দিদির মেয়েরা মিলে ময়দা দিয়ে যে জিনিসটা বানাচ্ছিল, এই কালার গুলো দেখছে, এগুলো কিন্তু বাইরে থেকে কেনা না, এগুলো ময়দার মধ্যে উজালা আর আলতা দিয়ে এই কালার গুলো করেছে। করে আর এই যে দেখো ডিজাইনটা কত সুন্দর হয়েছে। বসবে নম আবার পূর্ণ ইত বদ্ধশ্রী ইতৎ ভোজ্যম নম চেদিরাজ বসবে রাজ নমস্তুভ্যং শাপগ্রস্ত মহামতে খিত পিপা সানুদে দান্ত চেদিরাজ নমস্তুতে নম চেদিরাজ বস ক্ষমধ্যম চেদিরাজ বসবের কাছে ক্ষমা প্রার্থনা করলাম। মুখের অনুষ্ঠান সুসম্পন্ন হলে বাইরে নাপিত কাকু বসে আছেন, ওনার কিছু করণীয় আছে, সেইগুলো পরেই করা হবে। তো তোমরা পুরো ব্লগটা জুড়ে দেখতে থাকো। আয়ুষ্যং বর্ষস্য গৌড়ায় স্পৌ মধুধি ইরং হিরণ্যনং বর্ষস্য জৈত্য অদ্য বৈশাখী মাসে কৃষ্ণপক্ষে পঞ্চমং তিথৌ কাশ্যপ গোত্রস্য বর্ণাশ্য প্রেতস্য। আচ্ছা, বাবা আছে, ঠাকুরদা আছে তো বেঁচে? তাহলে ওর বাবা ঠাকুরদার বাদ দিয়ে বিষ্ণুপদ মন্ডল তাদের পুত্রস্য আশ্রয় গোত্রস্য। আচ্ছা, এবার হলো মাতামহ বৌমা, তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম সর্বেশ্বর মন্ডলস্য রাষ্ট্র গোত্রস্য পিতামহস্য পিতামহ প্রপিতামহস্য জড়বন মন্ডলস্য তাদের পুত্রস্য রাষ্ট্র গোত্রস্য। নানিমুখের শুভ কাজ সুসম্পন্ন হলো। বন্ধুরা, তোমাদের আজকের ব্লগের এই পর্যন্ত। কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। কাঁসার থালার মধ্যে দুধ, জল আর ফুল দিয়ে মাসিকে এখানে বসানো হয়েছে, ওইটা আঁচল দিয়ে ঢেকে বসে থাকার জন্য। আর ওদিকে নাপিত কাকুর কিছু কাজ করার বাকি আছে, তো উনি সেই কাজগুলো করে ফেলছেন। আর এরপরেই হবে গায়ে হলুদ। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গায়ে হলুদের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি